আত্মায়ীদের হাতে নিহত ভারতীয় যুব ফেডারেশনের যুব নেতা তপন চক্রবর্তীর 26তম শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল। টিওয়াইএফআই এবং টিওয়াইএফ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবারই স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম পল্লীর পুরো সদস্য তথা রাজ্য সম্পাদক চেতন চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সংগঠনের রাজ্য কমিটি সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক, খোয়াই বিধানসভার বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন বিধায়ক পবিত্র কর, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি সম্পাদক সুভাষ নাথ সহ অন্যান্য নেতৃত্বরা। 2000 সালে 31 আগস্ট প্রয়াত যুব নেতা তপন চক্রবর্তী সহকর্মীদের সঙ্গে কল্যাণপুর এলাকার বাগান বাজার শান্তিনগরে এক শান্তি সভায় অংশ নেন। সভা শেষে ফেরার পথে কোয়াই নদিয়া খেয়া ঘাটে আত্মায়ীদের গুলিতে তিনি নিহত হন। সেই সময় রাজ্যে জাতি উপজাতি বিভেদের মাধ্যমে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলছিল। তপন চক্রবর্তী শান্তি ও সম্প্রীতি বার্তা ছড়িয়ে দিতে গিয়ে প্রাণ হারান। প্রতি বছরের মতো এবছরও তেলিয়ামুড়া বিভাগীয় কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ মাল্যদান দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে নেতৃত্বরা। এরপর এক জনসভায় মিলিত হয়ে নেতারা বক্তব্য রাখেন। নির্বাচনে একদিকে বামপন্থী দল যারা রাজ্যের ক্ষমতায় এবং বামপন্থীরা গণতান্ত্রিক ভাবে শুধু সমতল এলাকাতে না, এডিস এলাকার মধ্যেও তার চিরাচরিত ঘাঁটিগুলোকে আরো শক্তিশালী করে একটা শান্তিপূর্ণ এবং সুস্থভাবে নির্বাচনের করার মধ্য দিয়ে নতুন করে এডিসি গঠন করা শুধু না, শুধু ত্রিপুরা রাজ্য না, এই গোটা উত্তর পূর্বাঞ্চলগুলোর এডিসির দাবি 1950 ইংরেজিতে 6ষ্ঠ প্রকৌশল আইন তৈরি হয়েছিল। 2000 ইংরেজিতে প্রায় এই একটা শতাব্দীর অর্ধেক সময় পেরিয়ে গেছে, 50 বছর পেরিয়ে গেছে। সেই জায়গায় এই আইনে এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে এটা অপারগ। নেতারা আরো উল্লেখ করেন, তপন চক্রবর্তী হত্যাকাণ্ড শুধু একজন যুব নেতাকে হারানো নয়, বরং শান্তি ঐক্যের কণ্ঠস্বরকে স্তব্ধ করার এক প্রচেষ্টা ছিল। তবে সেই দিন থেকেই সারা রাজ্যে তার স্মৃতিকে ধরে রাখতে প্রতি বছর এই শহীদান দিবস পালন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।